ফিলিস্তিনের মাহমুদ আব্বাসকে ভিসা দেবে জাতিসংঘ। এইটা তার একটা আগ্রাসী মনোভাব বা জাতিসংঘে সাধারণ সভায় যেতে পারছে না তার ভিসা না প্রদানের কারণে। এবং একই সাথে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘে দাঁড়িয়ে বলছেন জাতিসংঘের কার্যকারিতার কথা নেই। এই বিষয়গুলো আসলে তাদের কারণেই এই জাতিসংঘের কার্যকারিতাটা অনেকটা কমেছে। এই প্রেক্ষাপটে আজকে জাতিসংঘ সদস্য আমেরিকা থেকে অন্য দেশে স্থানান্তরের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ আমরা যে গ্লোবাল রাজনীতি পলিটিক্স দেখছি এর প্রেক্ষাপটে আজকে যেহেতু জাতিসংঘের সাধারণ সভা চলছে, বিশ্বের সকল দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়েছেন, বাংলাদেশেরও মন্ত্রিপরিষদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব এখানে গিয়েছেন এবং মানুষের যে বিশ্বে যে শান্তি প্রতিষ্ঠা সহ বিশেষ করে যুদ্ধের বিরুদ্ধে, পারমাণবিক বোমার বিরুদ্ধে যে পদক্ষেপ বা ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে যে পদক্ষেপ, স্বাস্থ্য শিক্ষার পক্ষে যে পদক্ষেপ, এই বিষয়গুলা যেভাবে উঠে আসা, যেভাবে বাস্তবায়নের জন্য জাতিসংঘের ভূমিকা থাকা প্রয়োজন সেটা অনেকটা কম। এই জন্যই জাতিসংঘের নেতৃত্ব আরো ডাইনামিক আর ক্যারিজমেটিক নেতৃত্বের প্রয়োজন এবং সেখানে এই বিষয়গুলা এই বৈশ্বিক চ্যালেঞ্জিং সময়ে এই বিষয়গুলা বিবেচনায় জাতিসংঘের বিষয়ে চিন্তা করা উচিত। জাতিসংঘের আজকে সাধারণ সভার সামনে রেখে আজকে বলতে গেলে এইভাবে বিষয়টাকে বলতে হয় এবং আমরা সেভাবেই বিশ্বে মানবতার পক্ষে, শান্তির পক্ষে জাতিসংঘ আরো সোচ্চার ভূমিকা থাকুক, এটাই আমরা আশা করি। এটাই মানুষের চাওয়া। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।